লাইট দিছো? হ্যাঁ স্যার, না না কে বলছি? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের ধারাবাহিক লাইভ সেশন সন্ধ্যা ৬টায় এবং রাত ৯টায়। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে আছে আপনাদের অত্যন্ত প্রিয় মুস্তাক স্যার। এবং সত্যি কথা হচ্ছে আমাদের টিমের যারা আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই আমার স্টুডেন্ট, ডিরেক্টলি ইনডিরেক্টলি। সো মুস্তাক স্যার, খুরশেদ স্যার, রুবেল ভাই যারা আছেন সবাই, তো আমি বিনয়ের সাথে বলবো স্যাররা তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এবং আমি তো অবশ্যই থাকবো, কেননা প্রতিদিন রাতে ধারাবাহিক আমার সেশন আপনারা একটা করে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। তো আমি বিনয়ের সাথে বলবো সেটা হচ্ছে আমাদের এই ধারাবাহিক সেশনগুলোকে সাফল্যমণ্ডিত করতে আমাদের যেমন আগ্রহ, আন্তরিকতা, পরিশ্রমের কোনো ঘাটতি নেই। সেই জায়গা থেকে আপনাদের কাছ থেকে প্রাপ্তির জায়গা একটাই, আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, ক্লাসগুলো শেয়ার করে দিবেন এবং কমেন্টসের মাধ্যমে অনবরত সাপোর্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। ক্লাসের শুরুতেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমাদের জুলাই আন্দোলনের উপকার, আমাদের সদ্য শহীদ, যেটা উম্মার শ্রেষ্ঠ সন্তান বলতে পারি, বর্তমান সময়ে বাংলাদেশের যুবকদের আইডল, যার দূরদর্শিতা আগামী 50 বছর একটা ইম্প্যাক্টফুল লাইফ রেখে গেছেন। উনি হয়তো বা কবরে শায়িত হয়েছেন আল্লাহ ডাকে সাড়া দিয়ে। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দিক, আমিন। ওনার কবরকে সহজ করে দিক এবং শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুক। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্যারের ক্লাস শুরু হবে, আমি আর কথা বাড়াবো না। স্যার অত্যন্ত বিনয়ী মানুষ, আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবে সুপ্রিম আইডিওলজি দিয়ে, কেননা স্যার জব সেক্টরে একজন সফল মানুষ এবং উনি এখন একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তো এই কারণে যেহেতু আপনারা জব প্রার্থী, সেই জায়গায় উনি হচ্ছেন একটা হার্ট থ্রোব। জবের ক্ষেত্রে উনি একজন সফল মানুষ, সরকারিতে মানে সরকারি খাতায় ওনার নাম আছে, খুব ইতিবাচকভাবে উনি কাজ করছেন। তো সেই সাথে আপনাদেরকে কিছু পরামর্শ দিয়ে, আপনাদেরকে কিছু হ্যাকস ট্রেক্স দেওয়ার মাধ্যমে যাতে করে আপনি আপনার চাকরি প্রাপ্তিটা সহজ হয়, আশা করি স্যার আপনাদেরকে প্রত্যাশা পূরণ করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার, প্লিজ। থ্যাংক ইউ মাই ডিয়ার রেসপেক্টিভ শাকিল স্যার। এমনিতেই ভালো লাগে যখন শাকিল স্যার আমার সামনে দাঁড়ায়, কারণ আপনারা অনেকেই জানেন শাকিল স্যার থ্রোলি আমার একজন ডিরেক্ট টিচার। তাছাড়াও সে বিভিন্নভাবে আমি তার সাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই শাকিল স্যার যখন একটা কথা বলে তারপরে আর কোনো কথা থাকে না। তারপরেও বলবো, আমি আমার দিক থেকে শাকিল স্যার যেটা বললো আমি আমার 100% নিংড়ে দেওয়ার ট্রাই করছি, বাট উই নিড ইউর সাপোর্ট, উই নিড ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশনস। শুধুমাত্র লাইভ দিয়ে থাকলাম এরকম হলে কিন্তু ক্লাসটা জমবে না। আপনি একটু কমেন্টস করবেন, আপনি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, কমেন্টস করবেন, প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আমরা যেন লাইভ ক্লাসে একদম মূর্তির মতো না থাকি, কেমন? তাহলে অনেকেই জয়েন করে ফেলেছেন, আমি আর কথা বলবো না। একটাই কথা গতদিনও বলেছি, আজকেও বলেছি, অনেকেই আমাকে বলেছে স্যার মন খারাপ, ক্লাসটা অফ রাখেন, স্যার শরীর খারাপ, বাংলাদেশের যে অবস্থা। আমি একটা কথা বলি ভাই, হাদি ভাই বলেন, আমার ভাই বলেন, আপনার ভাই বলেন, উনি একটা কথা বলেছে, ইনসাফ প্রতিষ্ঠা করার কথা। তো আপনি যদি আপনার জায়গা থেকে ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, আপনাকে নিজেকে জব সেক্টরে একটা ভালো জায়গায় সবার আগে নিতে হবে। এইটা হবে যে কোনো আবেগের থেকে দূরদর্শী একটা ব্যাপার। আপনি শুধু আবেগে আটখানা হয়ে কান্নাকাটি করলেন, দোয়া করলেন, নিজেকে ডাস্টবিনে ফেলে দিলেন, এইটা কিন্তু হাদি ভাই বলেনি। হাদি ভাই বলেছেন যে নিজেকে চেঞ্জ করে নতুনত্ব নিয়ে এসে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যান যেখানে আপনি ভূমিকা রাখতে পারবেন, ইম্প্যাক্ট রাখতে পারবেন। দ্যাট ইজ ওয়াই প্রিয় ভাই বোনেরা আমার, আমাদের এই শোককে শক্তিতে কনভার্ট করে নিজের প্রস্তুতিটাকে আরো বেশি শানিত করে যেন আমরা আগামী চাকরিটা পেয়ে যাই আর নিজের চাকরি জীবনে ইনসাফের সাথে চাকরি করি, এই জাতিকে গড়তে পারি, এই প্রতিজ্ঞা করে আজকের ক্লাসটা সবাই বিসমিল্লাহ বলে শুরু করি এবং সবাই শেয়ার করে দেই, ডান করে দেই, বন্ধুদের মেনশন করে দেই, সবাই একসাথে। হ্যাঁ, অনেকেই
সালাম দিয়েছেন, সালামের উত্তর নিয়ে নেই। সঞ্জিদা পুতুল ওয়ালাইকুম আসসালাম, অন্তরালের কথা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শফিক তুহিন ওয়ালাইকুম আসসালাম। আমি আর বলবো না ভাই, আমার একটাই কথা, আপনি তখনই আপনার এই শোক, আপনার এই ভালোবাসা, আপনার এই কান্না তখনই ফ্রুটফুল হবে যদি নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন, ওই জায়গায় যে ইনসাফ কায়েম করতে পারেন। তাছাড়া এই মোনাজাত, এই কান্নাকাটি সব কিছু বৃথা যাবে। এই জন্য এই শোককে কাজে লাগিয়ে আমরা আমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিব। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সেই রকম শক্তি, সামর্থ্য, সাহস, ধৈর্য দান করেন। কেমন সবাই? আমি আর বলবো না, একটু দয়া করে, আপনারা জানেন আমি স্রোতের বিপক্ষের মানুষ, শুধু আবেগ আটখানা এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি ভালো না করতে পারলে আপনার পরিবার ভালো থাকবে না, পরিবার ভালো না থাকলে আপনি ইনসাফ কোথায় থেকে কায়েম করবেন বলেন? এই জন্য ভাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ, একটু দয়া করে ফ্রেন্ডদের মেনশন করে একটু শেয়ার করে দেন। এটা একটা ইনসাফ, এই শেয়ার করা আমার প্রতি আপনার ইনসাফ। কারণ আমি এখানে দাঁড়িয়েছি একটা ফ্রি ক্লাস নিয়ে, আপনার কাজ হচ্ছে শেয়ার করে আমার প্রতি একটু ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফের বক্তব্য মুখে দিলে হবে না, ইউ হ্যাভ টু প্রুভ দিস বাই ইউর ডিডস, বাই ইউর ওয়ার্ডস। কেমন সবাই একটু শেয়ার করে দেব ধূপধাপ। একটা অস্থির ক্লাস হবে আজকে। আপনারা জানেন বাংলাদেশে এমন কোনো পরীক্ষা নাই যেখানে লাভ ক্ষতি থেকে প্রশ্ন নাই। সেই লাভ ক্ষতির কিছু অঙ্ক শেখাবো, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের চিন্তা কিভাবে করতে হয় আজকে শেখাবো ইনশাল্লাহ। সবাই আমরা দেখতে চাই যে আপনারা সবাই শেয়ার করেছেন কিনা। শেয়ার করে একটু ডান লিখে দেন। কেমন? শেয়ার করে একটু ডান লিখে দেন সবাই। সঞ্জিদা আক্তার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কুমিল্লা থেকে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে একদম ভরায় দেন, যাতে আপনি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হন। আমাদের ওই বসে থাকা পার্টিসিপেন্ট দরকার নাই, আমাদের দরকার অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। চলেন পড়া শুরু করি। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে এখানে হাজির হয়েছি, প্রফিট লস, মানে লাভ ক্ষতি, যেখান থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। বেসিক টেসিক নাই, সরাসরি আমরা পড়ায় চলে যাব। চলেন। প্রথম প্রশ্ন বলেছে, কোন পণ্য 250 টাকায় বিক্রি করায়, অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রেতার 25% লাভ হয়, পণ্যটির ক্রয় মূল্য কত? সবাই একটু আনসার দিয়ে দেন। পণ্যটির ক্রয় মূল্য কত? অ্যান্সার 200, 150, 250, 400। সবাই একটু আনসার দিয়ে দেন তো, দেখেন তো আনসার কত হয়। শেয়ার ডান, সবাই লিখে দেন শেয়ার ডান। হ্যাঁ, শারমিন আক্তার রাজশাহী থেকে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে শেষ পর্যন্ত চাই, আমি বেশি না, আপনাকে 8-10টা ম্যাথ করাবো, লাভ ক্ষতি সম্পর্কে আপনার ধারণাই চেঞ্জ হয়ে যাবে। 8-10টা অঙ্ক করাবো, বেশি না। বরিশাল, হ্যাঁ এক্সিলেন্ট। বলছে কোনো পণ্য 250 টাকা বিক্রি করায়, বিক্রেতার 25% লাভ হয়। ভাই লাভ হওয়ার পর কি, সে তো বিক্রি করে। বিক্রয় মূল্যটাকে আমরা বলি সেলিং প্রাইস এসপি, এটাও একটা বিক্রয় মূল্য। আমি অনেকগুলো পদ্ধতি শেখাবো। পদ্ধতি 1, মেথড 1। মেথড 1 হচ্ছে ট্র্যাডিশনাল বা প্রচলিত নিয়ম, ট্র্যাডিশনাল বা প্রচলিত নিয়ম। তারপর স্মার্ট নিয়ম বা অ্যাডভান্স নিয়মে যাব। তারপর স্মার্ট নিয়ম বা অ্যাডভান্স নিয়মে যাব। হ্যাঁ, আমাদের বলেছে 250 টাকায় বিক্রি করায়, তার মানে এইটাই একটা বিক্রয় মূল্য। তাহলে এসপি বিক্রয় মূল্য যখন 250 টাকা, তখন ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। 25% লাভে বিক্রয় মূল্য কত হয়েছে? 125 টাকা। তাহলে আমি যদি বলি এসপি যখন 125 টাকা, তখন সিপি কত? তাহলে 100 গুণন 125 ডিভাইডেড বাই 200, ঠিক না? ডিভাইডেড বাই 250, নাকি? ঠিক তো বলেন? ঠিক লিখছে কি বলেন? আপনারা লেখেন কিভাবে? এই যে আপনারা লিখেন এইভাবে, বিক্রয় মূল্য 250 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এইভাবে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে স্যার? 100। ক্রয় মূল্য কত হবে? 1 টাকা যদি হয়, এইভাবে না, আপনাকে করতে হবে কি, আপনাকে করতে হবে এই 25% লাভে আপনি কত টাকায় বিক্রি করলেন। এই 25% লাভ কথাটার অর্থ কি?
25% লাভ কথাটার অর্থ আপনার ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে আপনি বলতে পারবেন যে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য ছিল কত টাকা? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য প্রশ্নে বলেছে কত টাকা দেওয়া আছে? 250 টাকা। 250 টাকা হলে ক্রয় মূল্য সিপি বা কস্ট প্রাইস 100 গুণন 250 ডিভাইডেড বাই 125। এইবার একটু দেখেন কি করবেন, এইটা দিয়ে এটাকে ইষ্টি কুলুকুলু করে দেন। এই যে 2 দিয়ে 100কে গুণ করলে 200 টাকা। এইটা হচ্ছে প্রচলিত বা কনভেনশনাল নিয়ম। হ্যাঁ, এক্সিলেন্ট। এই যে শাহাদত রাকিব, ম্যাথের বস শাহাদত রাকিব। হ্যাঁ, এক্সিলেন্ট। সবাই একটু শেয়ার করে দিব। তাহলে আমার দেওয়া ছিল 25% লাভে, তাহলে 100 টাকা হইলে 25 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য 125। তাহলে সেখান থেকে বিক্রয় মূল্য 125 হলে ক্রয় মূল্য কত? 100। বিক্রয় মূল্য দেওয়া ছিল 250 টাকা হলে ক্রয় মূল্য কত? কাটাকাটি করলে 200 টাকা। এইটা হচ্ছে প্রচলিত নিয়ম। এর পরের মেথডটা শিখবো হচ্ছে, অনেকগুলো মেথড শিখবো আমরা। কেমন? দেখেন, মেথড টু এটাকে পার্সেন্টেজে ফেলেও করতে পারবেন। পার্সেন্টেজে কিভাবে ফেলবেন দেখেন, এখানে বলেছে কত পার্সেন্ট লাভ? 25% লাভ। 25% লাভ, এই কথাটার অর্থ কি ভাই আমার? এই কথাটার অর্থ 4 টাকায় 1 টাকা লাভ। 25% লাভ, এই কথাটার অর্থ 4 টাকার বস্তু বিক্রি করে 1 টাকা লাভ হয়। তার মানে আমার ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 5 টাকা। তাইলে অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন বিক্রয় মূল্য এই দেখেন, এই 5 ইকুইভ্যালেন্ট টু বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 250 টাকা। আপনি বের করতে যাচ্ছেন আপনার সেই ক্রয় মূল্য, তাহলে 4 ইকুইভ্যালেন্ট টু কত? একটু খেয়াল করলে দেখবেন 5কে 50 দ্বারা যদি গুণ করেন হবে 250, 4কে 50 দ্বারা গুণ করলে হবে 200। এভাবেও বের করা যায়। কিভাবে করলাম? 25% লাভ, এই কথাটার অর্থ কি? 4 টাকার বস্তু বিক্রি করেছেন, 1 টাকা লাভ হয়েছে। তাহলে কিনেছিলেন 4 টাকায়, লাভে বিক্রি করেছেন কত টাকা লাভে? 1 টাকা প্লাস করে লাভে, তাহলে 5 টাকা। প্রশ্ন মতে এই 5 টাকার মান প্রশ্নে এই বিক্রয় মূল্যটা দেওয়া আছে, 5 টাকা ইজিক্যাল টু 250। তাইলে আপনার ক্রয় মূল্য কত ছিল? 4 টাকা। 4 টাকা ইজিক্যাল টু 200। বুঝেছি? সবাই একটু কমেন্ট করে দেন বুঝেছেন কিনা। রিমঝিম বৃষ্টি, ভালো আছি। এইরকম স্মার্ট পদ্ধতি পারা যাবে কিনা বলেন? পারা যাবে। আপনি এটাকে রেশিওতেও করতে পারতেন। দেখেন, রেশিওতে কিভাবে করতে পারতেন? রেশিও মেথডেও করতে পারতেন। এখানে বলছে 25% লাভ। 25% লাভ, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ আমি আবারও বলছি, 4 টাকার বস্তু বেচে 1 টাকা লাভ হয়েছে। তার মানে আমার ক্রয় মূল্য ছিল 4 টাকা, এর সাথে 1 টাকা যোগ হয়ে বিক্রয় মূল্য হবে 5 টাকা। তার মানে সিপি ইস টু এসপি, অর্থাৎ ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য 4:5। এই 5 হচ্ছে আমার বিক্রয় মূল্য, যেটা কিনা প্রশ্নের ভাষায় 250 টাকা। তাইলে 5 ইকুইভ্যালেন্ট টু 250 হলে আমার ক্রয় মূল্য সেই 4 টাকা, 4 ইকুইভ্যালেন্ট টু অবভিয়াসলি 200 টাকা। তাইলে এটাকে আপনি রেশিওতেও কল্পনা করতে পারবেন যখন আপনি স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন। সবাই বলবেন বুঝছেন, বিষয়গুলো বুঝতেছেন। আমি কিন্তু ওই 1000টা ম্যাথ করানো মাস্টার না। অনেকেই এসে বলবে আজ 100টা ম্যাথ করাবো। 100টা ম্যাথ করে কিছু হবে না আপনার মাথার মধ্যে যদি ম্যাথ না ঢুকে। আমি আপনাকে টেকনিকগুলো শেখাইতেছি, এইগুলো দিয়ে আপনি বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, শাকিল স্যারের ক্লাস হবে। ওকে, বুঝতে পেরেছি। আর এক নিয়মে করা যায়, এটাকে বলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট। 25% লাভ হয়েছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর। আবার বলছি, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট। 25% লাভ, এই কথাটার অর্থ কি? সিপি যদি 100 টাকা হয়,
বিক্রয় মূল্য হয়েছে কত? 125 টাকা। এখানকার ভাষায় বিক্রয় মূল্য কত? 250 টাকা। তাহলে বিক্রয় মূল্য 250 টাকা যখন, তখন লাভ হয়েছে। লাভ হওয়া মানে কি? লাভ হওয়া মানে ক্রয় মূল্য যা ছিল তার থেকে বেশিতে বিক্রি করছেন। আপনাকে বলছে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্যে যদি ফেরত আসতে চান তাহলে আপনাকে কমাইতে হবে। টুইস্টটা বুঝে নেন, টুইস্টটা বুঝে নেন। লাভ হওয়ার অর্থ কি? ক্রয় মূল্য যা ছিল তার থেকে বেশিতে বিক্রি করেছেন, তাহলে ক্রয় মূল্যে ফেরত যদি আসতে চান তাহলে আপনাকে কমাইতে হবে। কমাইতে হইলে সব সময় এই ছোট মানটা উপরে আর বড় মানটা নিচে, এই যে গুণ দেন 2, এই যে 200। তাইলে একই অঙ্ক আপনি 3 থেকে 4 মেথডে করতে পারবেন, 1 সেকেন্ডে করতে পারবেন, যদি আপনার স্মার্ট অ্যাপ্রোচ জানা থাকে। বুঝেছি কি বলেন? হ্যাঁ, দুবদাব জুব্বারের বাপ, যাই হোক বলেন বুঝেছি কিনা। কয়টা নিয়মে করলাম বলেন? 4টা নিয়মে করলাম। একই ম্যাথ 1 সেকেন্ডেও করা যাবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি মানধাতার আমলে পড়ে থাকবেন নাকি টাইম সেভ করবেন। পরের ম্যাথ বলেন, বলছে একটি জিনিসের ক্রয় মূল্য 25% বাড়ানো হলো। আস্কিং বা ট্যাগ মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? এইটা কে কে পারেন? এইটা কে কে পারেন? উত্তর আমি লিখে দিচ্ছি। ক নাম্বার 100 টাকা, খ নাম্বার 96 টাকা, গ নাম্বার 296 টাকা, ঘ নাম্বার 120 টাকা। দেখি কে কে পারেন। সবাই আনসার দেখতে চাই, কমেন্টে আনসার দেন। তাহলে দেখেন, এখন এখানে একটা ঘটনা আছে, আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস অথবা ট্যাগ প্রাইস, আস্কিং প্রাইস অথবা ট্র্যাক প্রাইস অথবা লেভেল প্রাইস। হ্যাঁ ভাই, দোকানদার আপনার কাছ থেকে যে টাকা দাবি করে, যে এই শার্টের মূল্য 1000 টাকা, এটাকে বলে আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস সবসময় ক্রয় মূল্য থেকে বাড়িয়ে করা হয়। বেসিকটা বুঝে নেন। আস্কিং প্রাইস বা ট্যাগ মূল্য, যেটা ট্যাগে দেওয়া থাকে, ওইটা সবসময় দোকানদার নিজে যে দামে কিনছে তার সাথে তার লাভ অ্যাড কইরা ওইটা আপনার কাছে চায়। তো বলছে ক্রয় মূল্য থেকে 20% বাড়ানো হয়েছে, বাড়াইয়ে দোকানে শার্টটা লটকায় দিছে, তাইলে 25% বাড়ানো। এই কথাটার অর্থ কি? 4 টাকায় বস্তু কিনে 1 টাকা বাড়িয়েছে, অর্থাৎ সিপি যদি 4 টাকা হয়, মার্ক প্রাইস অথবা ট্যাগ প্রাইস করেছে 5 টাকা। আবার বলছি 25% বাড়ানো, এই কথাটার অর্থ কি? 4 টাকার বস্তুতে বাড়াইছে সে 1 টাকা, তাহলে সে যদি 4 টাকায় কেনে, মার্ক প্রাইস বা ট্যাগ প্রাইস ওই 1 টাকা যোগ করে করেছে কত টাকা? 5 টাকা। প্রশ্নের ভাষায় ট্যাগ মূল্য 120, তাইলে 5 ইকুইভ্যালেন্ট টু 120। আপনাকে বের করতে বলছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কত? 4। তাহলে 4 ইকুইভ্যালেন্ট টু হোয়াট? 5 কে কত দ্বারা গুণ করলে 120 হয় বলেন? 5 কে 24 দ্বারা গুণ করলে 120 হয়, তাইলে 4 কে 24 দ্বারা গুণ করলে 96 হবে। 96 হচ্ছে আমাদের আনসার। বলে দেন বুঝেছি কিনা। হ্যাঁ, পলি খাতুন 96, শম্পা জাহান 96, এক্সিলেন্ট। মাজারুল ইসলাম এক্সিলেন্ট, আরমান খান এক্সিলেন্ট, রুমায়া জেমি এক্সিলেন্ট, সামিরা শাহাদত এক্সিলেন্ট, হ্যাঁ স্মৃতি এক্সিলেন্ট। হ্যাঁ সামিরা, এই যে শর্টকাটের বুদ্ধি দিলাম, শর্টকাট মাথায় থাকবে না যদি বুঝে না নেন। বুঝে না নিলে শর্টকাট মাথায় থাকবে না, উস্তাদি কথা কম বলবেন।
আপনি ট্যাগ প্রাইস কেটাই তো জানেন না, মার্ক প্রাইস কেটাই তো জানেন না, তাহলে শুধু চুটকি দিলে কি আপনি পারবেন? পারবেন না। এই জন্য একটু শুনে নেন ট্যাগ প্রাইস কি করা হয়। দোকানদার যদি 100 টাকায় কিনে নিয়ে আসে, 1000 টাকায় ট্যাগ লাগায়, তার মানে 900 টাকা বাড়াইছে। বোঝা গেল? হ্যাঁ 96। তাইলে 25% বাড়াইছে, মানে কি 4 টাকার বস্তুতে 1 টাকা বাড়িয়েছে। তাইলে 4 টাকা দিয়ে যদি কেনে, মার্ক প্রাইস তথা ট্যাগ মূল্য করেছে 5 টাকা। কেমন? তাইলে প্রশ্নের ভাষায় এই ট্যাগ প্রাইস নাকি 120 টাকা। তাহলে 5 ইকুইভ্যালেন্ট টু 120 হলে আপনাকে ক্রয় মূল্য বের করতে বলেছে। ক্রয় মূল্য কত? 4। 4 ইকুইভ্যালেন্ট টু কত? পারবো? ওকে, থ্যাংক ইউ। এক্সিলেন্ট আব্দুল মোমেন। দেখেন এই ম্যাথটা আপনি এভাবেও করতে পারতেন। এই যে ট্যাগ মূল্য কত দেওয়া আছে? 120। ভাই ট্যাগ মূল্য তো সবসময় ক্রয় মূল্য থেকে বেশি দেওয়া আছে। বাড়াইছে কত পার্সেন্ট? 25%। 25% বাড়ানো, এই কথাটার অর্থ কি? 4 টাকার বস্তুতে 1 টাকা বাড়িয়েছে, অর্থাৎ 4 টাকার বস্তু বাড়িয়ে 5 টাকা করেছে। তাইলে আপনি এখন বাড়ানো মান চান না কমানো মান চান? এইটা তো ট্যাগ মূল্য বেশি করা হয়, তাহলে ক্রয় মূল্যে ফেরত আসতে চান। ক্রয় মূল্যে ফেরত আসতে হলে এই মানটাকে কমাইতে হবে। কমাইতে হইলে উপরে দিবেন ছোট ভ্যালু, নিচে দিবেন বড় ভ্যালু, কাটাকাটি করলে হবে কত? 24। তাইলে 4×24 হবে 96। বলেন বুঝেছি কিনা? বুঝেছি সবাই? হ্যাঁ এক্সিলেন্ট। 96। হ্যাঁ গুড জব। ওকে ফাইন। পরের ম্যাথটা দেখেন। এটা দেখেন তো কারা কারা পারি। বলছে একটি জিনিসের মূল্য ক্রয় মূল্য থেকে 10% বাড়ানো হলো। প্রথমে বাড়াইছে, তারপর এতে 20% ছাড় দিল, লাভ বা লস কত? তাইলে আপনি যদি কখনো দেখেন একবার বাড়ায় একবার কমায়, বা পরপর বাড়ায় পরপর কমায়, তাইলে এই যে এই টাইপের একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। কি? এই যে a প্লাস বি প্লাস a গুণন বি ডিভাইডেড বাই 100, এই টাইপের একটা ট্রিক্স আপনি ব্যবহার করতে পারেন। যেখানে বাড়ানোটা পজিটিভ, বাড়াইছে কত? 10, কমাইছে কত? 20, তাহলে -20, প্লাস বাড়াইছে কত? 10, কমাইছে কত? -20, কমালে মাইনাস, ডিভাইডেড বাই কত? 100, ডিভাইডেড কত? 100। তাহলে কাটাকাটি করে দেন, কাজ শেষ। আরেকবার লিখে এখানে, তাইলে এখানে কত লিখছে? বাড়াইছে 10%, ওকে ফাইন। কমাইছে কত পার্সেন্ট? 20%, কমানোর জন্য মাইনাস, প্লাস 10 গুণন -20 ডিভাইডেড বাই 100। তাহলে আপনি যদি এখানে থেকে কাটাকাটি করেন, দেখেন ইজিলি আপনার কাজ শেষ। এখানে 200 হচ্ছে, 200 হলে এখানে কাটাকাটি করলে -2, এখানে বাঁচবে 10, তাহলে -12%, মানে লস হবে 12%। -12% মানে লস হবে 12%। হ্যাঁ লস, রাকিব রস কত পার্সেন্ট? 12%। এইরকম শর্টকাট, এইটা হচ্ছে শর্টকাট। আপনি এখন বেসিক স্টাইলেও করতে পারবেন। বেসিক স্টাইল কি? ক্রয় মূল্য থেকে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে? 10%। আমি ধরে নিলাম ক্রয় মূল্য 100, তাহলে বাড়ায় কত করছে? 110। তারপর কত ছাড় দিছে ভাই? বাড়ায় যেটা করে এটার নাম কি? মার্ক প্রাইস। এই মার্ক প্রাইসের উপর ছাড় দিতে কত পার্সেন্ট? 20%। 20% ছাড় দিয়ে বিক্রি করলে কত হবে? 110 মাইনাস 110 গুণন 20%, তাহলে এই যে 20%, এটা কাটা, এটা কাটা, তাহলে কত হবে? 11 দুগুণ 22, এখানে হচ্ছে 88। তাহলে আমাকে বলেন বেচলো 88 টাকায়, কিনেছিল কত টাকায়? 100 টাকায়। এই দুইজনের মধ্যে গ্যাপ কত হলো? কিনেছিল 100 টাকা, 100 টাকার সাথে 10% বাড়াইছে, বাড়ায়ে সে মার্ক প্রাইস বা ট্যাগ প্রাইস সেট করলো ওই যে লোগোতে।
তাইলে হলো 110 টাকা। এই বাড়ানো প্রাইসের উপর সে আবার ছাড় দিল 20%, তাহলে ছাড়ে বিক্রি করলো কত? এই 110 ছাড় হয় সব সময় মার্ক প্রাইস বা ট্র্যাক প্রাইস বা লেভেল প্রাইসের উপর। বাড়ায় কত হলো দেখেন, এই লেভেল প্রাইসের উপর সে 20% ছাড় দিল, তাহলে 110 মাইনাস 110 এর 20%, তাহলে 88 টাকায় বিক্রি করলো। কিনলো কত টাকা দিয়ে? 100 টাকা। বিক্রি করলো কত? 88 টাকা। তাহলে তার লাভ কত হলো? লস কত হলো? -12, অর্থাৎ লস হলো 12%। লস হলো 12%। হ্যাঁ শ্যামলী ইলিনা, হ্যাঁ এক্সিলেন্ট। রুমা এজেমি মাইনাস, হ্যাঁ 12% রোজ। রেজওয়ান, আরমান খান, শফিক তুইন, হ্যাঁ শম্পা, এক্সিলেন্ট। সবার হয়েছে, সাবাস সাবাস। সবাই আর একটা বার একটু, যারা এখনো শেয়ার দেয়নি ভাই বোনেরা, একটু শেয়ার দিয়ে দেই। হ্যাঁ একটু শেয়ার দিয়ে দিই। এইখানে আপনাদের একটা ভুল ভেঙে দেই। অনেকেই মনে করে কি ক্রয় মূল্য সবসময় 100ই ধরতে হবে। না ভাই, আরেকবার বলছি, আই রিপিট, এখানে অনেকেই মনে করে, অনেকেই বলে থাকেন ক্রয় মূল্য 100 ধরে করবেন। না ভাই, এটা জরুরি না, আপনি 200 ধরে করলেও হবে। মনে করেন ক্রয় মূল্য ধরেছেন 200 টাকা, মনে করেন ক্রয় মূল্য ধরেছেন 200 টাকা, ক্রয় মূল্য ধরেছেন কত টাকা? 200 টাকা। এই বাড়ানোর পর কত পার্সেন্ট বাড়াইছেন? 10% বাড়াইছেন। বাড়ানোর পর মার্ক প্রাইস কত করছেন? 100 টাকায় বাড়ে 10 টাকা, 200 টাকায় বাড়ে 20 টাকা, তাইলে হলো কত? 220 টাকা। এই বাড়ানোর পর এটাতে কত পার্সেন্ট ছাড় দিছেন? 20%, তাহলে 20% ছাড়। এসপি ছাড় হয় সবসময় বাড়ানো প্রাইসের উপর, মানে ট্যাগের উপর। 220 মাইনাস 220 গুণন কত পার্সেন্ট? 20%। কাটাকাটি 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 176 থাকবে। এইবার যদি একটু লক্ষ্য করি ভাই বোনেরা আমার, এইখানে 176, এইখানে কত? 200, এইখানে কত? 176, এইখানে কত? 200, তাহলে লস হবে কত পার্সেন্ট? লস হবে কত পার্সেন্ট বলেন? কিনেছিলেন কত? 200 দিয়ে, বেচলেন কত? 176 ডিভাইডেড বাই কত? 200। পার্সেন্টেজ বা 100 দিয়ে গুণ করলে আপনি পেয়ে যাবেন কত? 12%। অথবা আপনি এভাবে বের করতে না পারলে এভাবে বের করতে পারেন। লস কখন হয়? যখন ক্রয় মূল্য বড় হয়, বিক্রয় মূল্য কম হয়। তাহলে ক্রয় মূল্য কত স্যার? ক্রয় মূল্য 200 টাকা। ক্রয় মূল্য কত? 200 টাকা। তাহলে 200 টাকা, বিক্রয় মূল্য কত? 176 টাকা। লস হলো কত? 24। লস হলো কত? 24। ভালো করে দেখেন, 24। তাহলে 200 টাকায় লস হয়েছে 24 টাকা। তাইলে পার্সেন্টেজ মানে শতকরায় লস হয়েছে তার অর্ধেক, 12%। এই যে 200 টাকায় যদি 24 হয়, এখানে অর্ধেক মানে কি? এখানে অর্ধেক, তাহলে 12%। এভাবেও চিন্তা করতে পারবেন, শুধু আপনার অ্যাপ্রোচ বুঝতে হবে। অনেকেই বলবে ক্রয় মূল্য ধরে নাও 100 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, হোয়াট এভার ইট ইজ, আপনি ধরতে পারবেন। 100 বা 200 ধরা হয় ক্যালকুলেশনের সুবিধার জন্য। জোসনা 12%, হ্যাঁ সঠিক, সঠিক বলেছেন। এই ম্যাথটা এবার আসবে পরীক্ষায়, দেখেন তো পারা যায় কিনা। এই ম্যাথটা পরীক্ষায় আসবে। বলছে 4টি আম যে দামে বিক্রয় করা হয়, ওই একই দামে 5টি আম ক্রয় করা হলে কত পার্সেন্ট লাভ বা লস হবে? অর্থাৎ 4টি আমের বিক্রয় মূল্য যদি 5টি আমের ক্রয় মূল্যের সমান হয়, তাহলে কত পার্সেন্ট লস বা লাভ হবে? আমি একটু উত্তরটা লিখে দিচ্ছি, দেখি কে কে পারে। ক নাম্বার? 25% লাভ। খ নাম্বার 25% লস। গ নাম্বার 30% লাভ। ঘ নাম্বার 30% লস। একটু বলে দেই তো সবাই, দেখি কারা পারি ক্লাসটা। সবাই আর একবার একটু ভালোবাসা দিয়ে সবাই একটু শেয়ার করে দেবো শেষ সময়ে। আমার উপর একটু ইনসাফ করি, মুখে ইনসাফের কথা বললে হবে না। একটা লাইভ ক্লাস, একটু নিজ দায়িত্বে সবাই শেয়ার করে দেয় ভাই বোনেরা।
একটু নিজ দায়িত্বে সবাই শেয়ার করে দেই ভাই বোনেরা, আমার উপর একটু ইনসাফ করব। বন্ধুদের ট্যাগ করে দেব একটু, যারা এখনো কোনো রিয়াক্ট ব্যবহার করেনি রিয়াক্ট ব্যবহার করব। হ্যাঁ সবাই বলেন, 4টি আম যে দামে বিক্রয় করা হয় ওই একই দামে 5টি আম ক্রয় করা হলে কত পার্সেন্ট লাভ বা লস হবে? অনেকেই আনসার দিয়েছেন, এক্সিলেন্ট, অনেকেই আনসার দিয়েছেন, শাবাশ শাবাশ। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, ফারজানা আক্তার, তিসার, ইউ হ্যাভ ডান রিয়েলি ওয়েল, রিয়েলি ওয়েল, গ্রেট। শারমিন আক্তার, পলি খাতুন, গ্রেট, শাবাশ। সবাইকে ভালোবাসি, ইয়েস, একটু ভালোবাসা দিয়ে দেন সবাই। আর ধূপধাপ জব্বারের বাপের মতো সবাই একটু ভালোবাসেন আর আনসার দিয়ে দেন, এক্সিলেন্ট। হ্যাঁ শাবাশ। দেখেন বলছে 4টি আম যে দামে বিক্রয় করা হয় ওই একই দামে 5টি আম ক্রয় করা হলে কত পার্সেন্ট লাভ হবে? মূলত এখানে কি বলেছে, 5টার যে ক্রয় মূল্য সেটা নাকি 4টার বিক্রয় মূল্যের সমান। তাইলে আপনি প্রশ্ন মতে একবারে লিখতে পারেন 5টার ক্রয় মূল্য সমান সমান 4টার বিক্রয় মূল্য। তাইলে আপনি কি লিখতে পারবেন, সিপি ইসটু এসপি, অর্থাৎ ক্রয় মূল্য ইসটু বিক্রয় মূল্য 4:5। এখন খেয়াল করে দেখেন, ক্রয় মূল্য কত টাকা? 4 টাকা। বিক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। বলেন কত বেড়েছে? ক্রয় মূল্য ছিল 4, বিক্রয় মূল্য হয়েছে 5। 4 টাকায় কত টাকা বাড়ছে ভাই? 4 টাকায় কত টাকা বাড়ছে? 4 টাকায় 1 টাকা বেড়েছে, অর্থাৎ 4 টাকায় লাভ হয়েছে 1 টাকা। পার্সেন্টেজে সেটা অবশ্যই 25%। এক লাইন অঙ্ক বলছে 5টার ক্রয় মূল্য যা, 4টার বিক্রয় মূল্য তা। আমি লিখে নিলাম 5CP ইজ ইকুয়াল টু 4SP। তাইলে সিপি ইস টু এসপি 4:5। আমার ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, বিক্রয় মূল্য 5 টাকা হয়। কখন যদি আপনি 1 টাকা লাভ করেন। তাহলে 4 টাকায় কয় টাকা লাভ? 4 টাকায় 1 টাকা লাভ। পার্সেন্টেজে সেটা কত স্যার? 25%। বলেন বুঝেছি কিনা? সবাই আনসার দেন। রিমজি রাজিয়া সুলতানা, থ্যাংক ইউ সো মাচ। মাহিয়া মাহি, থ্যাংক ইউ সো মাচ। তালহা, হ্যাঁ 25%, এক্সিলেন্ট। শম্পা জাহান, এক্সিলেন্ট। শাবাশ। রুমায়া জেমি, হ্যাঁ বলেন বোঝা গেছে কিনা? রাজিয়া সুলতানা, হ্যাঁ গুড জব। অনেকেই আমরা শুধু মুখে ইনসাফের কথা বলি না, ইনসাফ তখনই প্রতিষ্ঠা হবে যখন নিজের সাথে নিজে ইনসাফ করবেন, যখন নিজের পরিবার ইনসাফ করবেন, যখন নিজের পড়াশোনা ঠিকঠাক করবেন, আর আর আমাদের সাথেও ইনসাফ করবেন। কেমন? ঠিক আছে, এই প্রশ্নটা যে পারবে প্রত্যেককে ট্রিট দিব। বলছে 20টি জিনিসের ক্রয় মূল্য এক্সটি বিক্রয় মূল্যের সমান। 20টি জিনিস যে দামে কিনছে এক্সটির বিক্রয় মূল্য নাকি তার সমান। বলছে যদি 25% লাভ হয় তবে এক্স এর ভ্যালু কত? এইটা যে পারবো প্রত্যেককে ট্রিট দিব, আনসার দিব না, এটার আনসার দিব না। হ্যাঁ ট্রিট দেব। তানজিলা খাতুন একবার বলেন স্যার। হ্যাঁ বলেছি। মৃত্তিকা, ওকে ফাইন। দেখেন তো পারি কিনা। বলছে 20টি জিনিসের ক্রয় মূল্য এক্সটির বিক্রয় মূল্যের সমান। প্রশ্ন পড়াটা ভেরি ইম্পর্টেন্ট। কোথায় প্রশ্ন পড়ে থামতে হবে, তারপর কোথায় থেকে স্টার্ট করতে হবে, এটাও ইম্পর্টেন্ট। বলেন 20টি জিনিসের ক্রয় মূল্য এক্সটি জিনিসের বিক্রয় মূল্যের সমান। যদি 25% লাভ হয় তবে এক্স এর ভ্যালু কত? তাহলে ডিরেক্ট আগের মতোই আপনি লিখতে পারবেন। কি লিখতে পারবেন? 20টির ক্রয় মূল্য মানে 20 CP ইজ ইকুয়াল টু এক্সটির বিক্রয় মূল্য
মানে এক্স এসপি। তাহলে এখান থেকে আপনি লিখতে পারবেন সিপি ইজ টু এসপি ইজ ইকুয়াল টু এক্স ইজ টু 20। সিপি ইজ টু এসপি ইজ ইকুয়াল টু এক্স ইজ টু 20। বলছে 25% লাভ। আচ্ছা, আমি যদি আপনাকে বলি 25% লাভ, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ কি? 4 টাকায় কয় টাকা লাভ স্যার? 1 টাকা লাভ। তার মানে 4 টাকার বস্তু কত টাকায় বিক্রি করেছেন? 5 টাকায়। তার মানে ক্রয় মূল্য যদি 4 হয়, বিক্রয় মূল্য অবশ্যই কত? 5। তাহলে প্রশ্নকে মুতিয়ে ফেলেন, মানে প্রশ্ন মতে কেমন? এই যে এক্স ইজ টু 20 ইজ ইকাল টু কত? এক্সটা কিসের ভ্যালু ছিল? সিপি মানে ক্রয় মূল্য। তাইলে এখানে 4:5। এখন আপনি যদি কাছেরটা দূরেরটা করেন, তাইলেই কাজ শেষ। এভাবে স্মার্ট হবেন। কাছেরটা প্রোডাক্ট অফ মিন ভ্যালু ইজ ইকাল টু প্রোডাক্ট অফ এক্সট্রিম ভ্যালু, দূরেরটা। তাইলে 5x ইজ ইকুয়াল টু 4×20 সুতরাং x ইজ ইকুয়াল টু 80 ডিভাইডেড বাই 5। তাহলে 5×16 80, তার মানে x এর ভ্যালু 16। দেখি কে কে পারলো। এইবার আর কেউ পারে নাই। এই প্রশ্নটা এইবার আর কেউ পারলো না। অনেকেই মনে করে সহজ প্রশ্ন, না, এতটাও সহজ নয়। শারমিন আক্তার, হ্যাঁ কেবল পারলেন, ধন্যযোগ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে শাহাদুল রাকিব, আর একটু ফাস্টার আশা করেছিলাম তোমার কাছে। কেমন? হ্যাঁ হেদায়েতুল্লাহ, শাবাশ, পোলাপান খেপছে আজকে, এক্সিলেন্ট। এই প্রশ্নটাকে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। আবারও বলছি, আমি কোনো গতানুগতিক প্রশ্ন সেট করি না বাজার ঘাটের। আমি একটু এক্সেপশনাল প্রশ্নগুলো সেট করি। 20টি জিনিসের ক্রয় মূল্য এক্সটির বিক্রয় মূল্যের সমান। তাহলে প্রথমেই লিখে নিলাম 20টার ক্রয় মূল্য সমান এক্সটার, 20টার ক্রয় মূল্য সমান এক্সটির বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে এই সিপি ইস টু এসপি বের করে নিলাম এক্স ইস টু 20। এখানে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য বের করে নিলাম এক্স ইস টু 20। প্রশ্ন বলেছে 25% লাভ হলে এক্স এর ভ্যালু কত? 25% লাভ, এই কথাটার অর্থ কি? 25/100, 4/1, মানে 4 টাকার বস্তু বিক্রি করবে 1 টাকা বেশিতে। তাহলে 4 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় করবে 5 টাকায়। তাহলে এইটা এখানে ক্রয় মূল্য 4, এখানে বিক্রয় মূল্য 5, যেটা ক্রয় মূল্য এখানে এক্স, বিক্রয় মূল্য এখানে 20। তাইলে এইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 4:5। তাইলে এইটা আমি স্মার্টলি হ্যান্ডেল করব। কেমন? প্রোডাক্ট অফ এক্সট্রিম ভ্যালু আর প্রোডাক্ট অফ মিন ভ্যালু, দূরেরটা কাছেরটা। তাহলে 5x 4×20 তাহলে x ইজ ইকুয়াল টু 16, যেটা আপনার নর্মালি 5 লাইন লাগতো, এই পদ্ধতি ফলো করলে 1 লাইন লাগবে। রুমায় জেমি ট্রিটের কথা শুনে মাথা কম কাজ করলো না, আস্তে আস্তে কাজ করবে, সমস্যা নাই। সবাই বুঝেছি কিনা বলেন? ক্লাসটা কেমন লাগছে একটু জানাবেন দয়া করে। ক্লাসটা কেমন লাগছে, পদ্ধতিগুলো কেমন লাগছে, এই ট্রিক্স গুলো কেমন লাগছে একটু জানাবেন দয়া করে। এরকম ক্লাস নিব কিনা একটু জানাবেন দয়া করে, কেমন? চলেন আজকের ক্লাসের আরেকটা স্পেশাল ম্যাথ। এটা মনে হয় দেখা যাবে না, না দেখা যাচ্ছে? আই ডোন্ট নো, এটা মনে হচ্ছে দেখা যাবে না। এটা দেখা যাচ্ছে না, আমি একটু হাতে লিখে দেই এটা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বলছে কোয়েশ্চেন নাম্বার 6, 100টি পেন্সিল বিক্রিতে, কালার সিলেকশন ঠিক হয় না, যে লাভ হয় তা 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান।
বলছে কত পার্সেন্ট লাভ হবে, কত পার্সেন্ট লাভ হবে দেখতে চাই কারা কারা পারে, দেখতে চাই কারা কারা পারে। আমি একটু অপশন দিয়ে দেই। 30%, খ নাম্বার 4%, গ নাম্বার 25%, ঘ নাম্বার 8%। দেখি কারা কারা পারে, একটু দেখতে চাই। রাহিন ভাই আরো ভালো করে প্র্যাকটিস করবেন, বুঝবেন। হ্যাঁ, হুট করে লাইভে দাঁড়িয়ে তো আপনি বুঝবেন না। লাইভ ক্লাস মানে আপনি আগে থেকেই কিছু না কিছু করেছেন, এই জন্য আপনার জিনিসগুলো আমরা ঝালাই করে দিচ্ছি। হ্যাঁ, দেখি তো এটা কে কে পারে। সবাই একটু দেখি তো কে কে পারে। বলছে 100টি পেন্সিল বিক্রিতে যে লাভ হয়, 100টি পেন্সিল বিক্রি করে যে লাভ হবে সেটা নাকি 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। আচ্ছা, লাভ কখন হয়? লাভ কখন হয়? যখন বিক্রয় মূল্যটা বড় হয় কার থেকে? ক্রয় মূল্য থেকে। যখন বিক্রয় মূল্যটা বড় হয় ক্রয় মূল্য থেকে, এই যে লাভ হবে, এই লাভটা নাকি, এই কোয়েশ্চেনের কথা বলছে, অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন, লাভটা কখন হয়? যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড় হয়, সেটা নাকি 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। অর্থাৎ এই লাভটা নাকি 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। তাইলে লাভ কখন হয়েছে? 100টা বিক্রির ফলে। তাহলে এখান থেকে তো আমি এক বাক্যে লিখবেন, 100টা বিক্রি করছে মাইনাস 100টা বিক্রি করছে মাইনাস 100টা কিনছে, যে লাভ হয়েছে তা নাকি 20টার বিক্রয় মূল্যের সমান। দেখেন এই লাইনটা বুঝলেন কিনা? এই লাইন বুঝলে পড়া শেষ। এই লাইনটা বুঝলে পড়া শেষ। আর একবার বলি, দেখেন বলছে 100টা পেন্সিল বিক্রিতে যে লাভ হয়, লাভ মানে কি? লাভ মানে বিক্রয় মূল্যটা বড় হয়, তার মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই যে লাভটা হবে সেটা নাকি 20টার বিক্রয় মূল্যের সমান। তাহলে আপনি যে 100টা বিক্রি করছেন, এই যে বিক্রয় মূল্য 100টার ধরে নিলাম 100 এসপি, ক্রয় মূল্য 100টার ধরে নিলাম 100 সিপি, তাহলে 100টার বিক্রয় মূল্য মাইনাস 100টার ক্রয় মূল্য, তাহলে লাভটা কত? লাভটা নাকি 20টার বিক্রয় মূল্যের সমান। তাহলে আপনি এই যে বিক্রয় মূল্য এই পাশে পাঠিয়ে দেন, তাহলে 20 এখানে 80, তাহলে 80 এইখানে এই পাশে হবে 80 এসপি, আর এই পাশে চলে গেলে 100 সিপি। তাহলে আমি যদি বলি এখানে সিপি ইস টু এসপি, সিপি ইস টু এসপি, তাহলে কত হবে? 80 ইস টু 100। তাহলে এইবার দেখেন তো কাটাকাটি করলে কি হবে? এইখানে 4, এইখানে 5, 4 বিশে 100, 4 বিশে 80, 5 বিশে 100। কোন একটা বস্তু, এই 4 মানে কি? তার ক্রয় মূল্য। 4 টাকায় কিনে বিক্রি করেছেন কত টাকায়? 5 টাকায়। কত টাকা লাভ হয়েছে? 1 টাকা। 4 টাকার বস্তুতে লাভ কত টাকা? 1 টাকা, হুইচ ইজ ইকুয়াল টু 25%। আবারও দেখেন, দেখে মনে হচ্ছে অনেক বড় ম্যাথ, পরীক্ষার হলে জাস্ট এক লাইন করবেন, এক লাইন। কিভাবে? 100টা বিক্রি করছি, কয়টা কিনেছিলাম? 100টা। তাহলে এই 100টার বিক্রয় মূল্য মাইনাস 100টার ক্রয় মূল্য, যেহেতু লাভ হয় তাহলে বিক্রয় মূল্য বলো, ক্রয় মূল্য ছোট, এই জন্য 100টার বিক্রয় মূল্য থেকে যদি 100টার ক্রয় মূল্য বাদ দেয় আমি লাভ পাবো। প্রশ্ন বলেছে যে লাভ হয় তা নাকি 20টার বিক্রয় মূল্যের সমান, তাইলে সেটাকে লিখলাম সেই 20টার বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, তাইলে এইখানে 100 এসপি, এইখানে 20 এসপি, বাদ দিলে হবে 80 এসপি ইজ ইকুয়াল টু 100 সিপি, মানে 100টার ক্রয় মূল্য। তাহলে আপনি যদি ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য করেন, তাহলে 80 ইস্টু 100, তাহলে 4 ইস্টু 5,
তার মানে 4 টাকায় বস্তুটা কিনে বেচেছেন 5 টাকায়, তার মানে আপনি লাভ করেছেন 1 টাকা। 4 টাকায় লাভ করেছেন 1 টাকা, দ্যাট মিনস আপনার লাভ হয়েছে ওভারঅল 25%। ইয়েস, শফিক তুহিন। ফারজানা আক্তার, 100 ধরে করেন, দেখি কেমন হয় আপনার সুবিধা। রাত পোহায় যাবে আপনার, রাত পোহায় যাবে। 100 ধরে করেন। সবাই বুঝেছি কিনা একটু দ্রুত জানায় দেন, বুঝেছি কিনা। আর একটি স্পেশাল ম্যাথ করব। একটু স্মার্টলি চিন্তা করবেন তিশা, একটু স্মার্টলি চিন্তা করবেন এখন থেকেই, পরীক্ষার রুমে যাতে আপনার টাইম সেভ হয়। কেমন? নর্মাল চিন্তা করে আপনি এখনকার রাস্তায় টিকতে পারবেন না ভাই আমার। একটু একটু আপনাকে স্মার্ট হইতেই হবে। সবাই বলে দেই বুঝেছি কিনা, একটু বলে দেই। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব। বুঝছেন? ওকে ফাইন, চলেন আজকের আর একটা ম্যাথ করে দেই। চলেন, এইটা আপনাদের হোমওয়ার্ক দিব, নেন এটা হোমওয়ার্ক। দেখি কে কে পারে। আমি অপশন দিয়ে দিচ্ছি, আমাকে এখনই বলবেন। আমি অপশন দিয়ে দিচ্ছি, আমাকে এখনই বলবেন আনসার কত। 14, 12, 16, 20। বলেন দেখি তো কে পারে এইটা, দেখি তো কে পারে। সবাই একটু হ্যাঁ ভালোবাসা দিয়ে যান, শেষ সময় সবাই একটু ভালোবাসা দিয়ে যান। ইয়েস, সবাই মাথা ঠান্ডা করে করবেন। লাভ ক্ষতির অঙ্ক মাথা ঠান্ডা করে করবেন, কেমন? ওকে, নেন এই ম্যাথটা করেন, আপনাদের হোমওয়ার্ক। দেখি কেমন পারে, যে পারবে তাকে ট্রিট দিব। ট্রিটটা আমার পক্ষ থেকে হবে, কিন্তু কি ট্রিট হবে এটা বলা হবে না। সবাই দেখি তো কে কে পারেন। 624 টাকায় 60টি আম বিক্রিতে যে লস হয় তা 8টি আমের ক্রয় মূল্যের সমান। এই যে ক্রয় মূল্যের সমান, একটি আমের ক্রয় মূল্য কত? 624 টাকায় 60টি আম বিক্রি করায়, অর্থাৎ 60টার বিক্রয় মূল্য দেওয়া আছে, 60টার বিক্রয় মূল্য দেওয়া আছে 600, তা নাকি 8টার ক্রয় মূল্যের সমান। একটি আমের ক্রয় মূল্য চেয়েছে। বলেন তো দেখি কে পারে, দেখতে চাই, শুনতে চাই, কে পারে দেখতে চাই এই ম্যাথটা। বাজারে তো অনেক ম্যাথ করেন, এই ম্যাথটার আনসার দেখতে চাই কে পারে। সবাই সময় দিলাম, সময় দিলাম। এই ম্যাথটা যদি আসে পরীক্ষায়, কে কে পারে দেখতে চাই। এত সহজ নয়। বাজারে শুধু আপনারা যে ম্যাক্সিমাম যেটা চলতেছে, সহজ সহজ ম্যাথ লাইভ ক্লাসে নিয়ে এসে আপনাদেরকে তুলে ধরা করে। এত ইজি, এত ইজি, পরীক্ষার হলে এগুলো কাজ করবে না ভাই আমার। এই জন্য আপনাকে যেমন সহজ শিখতে হবে, মিডিল শিখতে হবে, কিছুটা গুরুত্বপূর্ণ অংশও শিখতে হবে। বলেন
হ্যাঁ, এখন আর কেউ পারছি না, না? চলেন এটা এক লাইনে করি, চলেন এক লাইনে, এটা এক লাইনে করি, দেখি পারি কিনা। ভাই বলছে লস, এই লস মানে কি? লস কখন হয়? যখন ক্রয় মূল্য বড় হয় আর বিক্রয় মূল্য ছোট হয়। এই লসটা 8 টার্মের ক্রয় মূল্যের সমান, মানে 8 সিপি। তাইলে আগের মতোই আমি যদি বলি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, আমি যদি বলি বিক্রি করছে কয়টা? 60টা। তাহলে 60টা কিনেছিল 60 এসিপি, বিক্রি করছে কয়টা? 60টাই, 60 এসপি। এই লস, এইটাই কিন্তু সেই লস, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য গেল লস। লসটা কয়টার ক্রয় মূল্যের সমান? 8টার ক্রয় মূল্যের সমান। এখন আমাকে বলেন, এখানে 8 সিপি, এখানে 80 সিপি, বেঁচে থাকলো কত? 52 সিপি ইজ ইকুয়াল টু 60 এসপি। এখন দেখেন তো ভাই আমার, এই 60টার বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 60টার বিক্রয় মূল্য দেওয়া আছে 624। তাহলে 52 সিপি ইজ ইকুয়াল টু 624। তাইলে সিপি ইজ ইকুয়াল টু 624 ডিভাইডেড বাই 52, হুইচ ইজ অ্যাবসলিউটলি 12। তাহলে একটার ক্রয় মূল্য 12 টাকা। কত সহজে পেয়ে গেলেন, কিন্তু মাথা খাটাইতে হবে। সহজ অঙ্ক দিয়ে আপনাকে পারাইয়া, আপনাকে নাচাইয়া মাথায় তোলা আমার অভ্যাস নাই। আমি কোয়ালিটি ম্যাথ করাই। কেমন? উই আর ডিলিং হিয়ার কোয়ালিটি ম্যাথ। এক্সিলেন্ট। শেষ, এটা শেষ করে দিলাম। তাহলে দেখেন, স্মার্টলি হ্যান্ডেল যখন আপনি করতে পারবেন, তখন এক লাইনেই ডান হয়ে যাবে। তাহলে প্রিয় ভাই আমার, যারা এখনো এদিক সেদিক ঘুরঘার করছেন, ভাবছেন কবে কোর্স করবেন না করবেন, আপনাদের জন্য খুশির কথা, আমাদের কোর্স চলতেছে 6 ব্যাচ। আপনারা এখনো জয়েন হয়ে যেতে পারেন খুবই স্বল্প টাকায়, মাত্র 510 টাকায়। আপনারা আমাদের 6 ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। আগের ক্লাসগুলো রেকর্ড আছে, আপনারা সব ক্লাস দেখতে পারবেন। আপনি চাইলে যে কোনো ব্যাচে এন্ট্রিও নিতে পারবেন। প্রত্যেকের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম।